বাংলাদেশ ক্রিকেটে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। যখনই দেশের ক্রিকেট কোনো ক্রান্তিলগ্নে পড়েছে কিংবা বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়াই করার প্রয়োজন হয়েছে, তামিমের ব্যাট গর্জে উঠেছে সবার আগে। লাল সবুজের জার্সিতে ওপেনিংয়ে বছরের পর বছর ভরসার প্রতীক হয়ে থাকা এই রান মেশিন এবার বিশ্ব ক্রিকেটের দরবারে এমন এক চূড়ায় আহরণ করলেন যা প্রতিটা ক্রিকেটারের আজীবন লালিত স্বপ্ন থাকে। ক্রিকেটের অভিভাবক ও আইন প্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব অর্থাৎ এমসিসি তামিমকে তাদের সম্মানসূচক আজীবন সদস্য পদ দিয়ে ভূষিত করেছে। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ঐতিহ্যবাহী অনার বোর্ডের সামনে যখন তামিমের হাতে এই স্মারক তুলে দেওয়া হচ্ছিল, তখন তা কেবল তার একার নয়, বরং পুরো বাংলাদেশ ক্রিকেটের এক পরম গৌরবের মুহূর্ত হয়ে উঠেছিল। এমসিসির এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রিকেট খেলায় অসামান্য অবদান ও মাঠের ভেতরে বাইরে দীর্ঘদিনের নিবেদিত স্বীকৃতিস্বরূপ তামিম সহ মোট ৫ জন কিংবদন্তিকে এই আজীবন সম্মাননা দেয়া হয়েছে। ক্রিকেটের এই অভিজাত ক্লাবে এবার তামিমের সঙ্গী হয়েছেন ভারতের টেস্ট ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ চেতেশ্বর পূজারা, নিউজিল্যান্ডের নারী ক্রিকেটের ২ দিকপাল সুজি বেটস ও সোফি ডেভাইন এবং অস্ট্রেলিয়ার সাবেক তারকা ও জনপ্রিয় ধারাভাষ্যকার মেলানি জোন্স। এই বিশ্বসেরা তারকাদের স্বাগত জানিয়ে এমসিসির প্রধান নির্বাহী ও সেক্রেটারি রব লন্স এক আবেগঘন বার্তায় বলেন, এই ৫ জন ক্রিকেটার তাদের ক্যারিয়ারে যা অর্জন করেছেন তা সত্যি অনন্য। এমসিসির অংশ হিসেবে আগামী দিনগুলোতে লর্ডসে তাদের স্বাগত জানাতে পুরো ক্লাব অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই প্রাপ্তি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায়ের সূচনা করল। তামিম ইকবাল হলেন চতুর্থ বাংলাদেশি এবং দেশের ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার যিনি এমসিসির এই মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ লাভ করলেন। এর আগে বাংলাদেশ থেকে সর্বপ্রথম এই অনন্য সম্মান পেয়েছিলেন বিসিবির প্রয়াত সহসভাপতি রাইসুদ্দিন আহমেদ। এরপর ২০০৩ সালে তৎকালীন বিসিবির সভাপতি সাবির হোসেন চৌধুরী এই তালিকায় যুক্ত হন। আর ক্রিকেটারদের মধ্যে সর্বশেষ ২০২৩ সালে এই এলিট ক্লাবের সদস্যপদ পেয়েছিলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তামিম এই গর্ব ছিনিয়ে নিলেন। উল্লেখ্য, ২০১৭ সালে অলরাউন্ডার সাকিব আল হাসানও এমসিসির ক্রিকেট কমিটিতে জায়গা পেয়েছিলেন। তবে ২০১৯ সালে আইসিসির নিষেধাজ্ঞার খড়গে পড়ে তিনি সেই পদটি ছেড়ে দিতে বাধ্য হন। লর্ডসের এই অনার বোর্ড এবং তামিম ইকবালের সাথে সম্পর্কটা একটু বেশি স্পেশাল। ফিরে যেতে হবে ২০১০ সালের সেই স্মৃতিমধুর দিনগুলোতে, যখন ইংল্যান্ডের বিশ্বমানের বোলিং আক্রমণকে দুমড়ে মুচড়ে দিয়ে এক রূপকথার সেঞ্চুরি করেছিলেন তামিম। লর্ডসের অনার বোর্ডের একমাত্র বাংলাদেশি ব্যাটার হিসেবে নিজের নাম খোদাই করার সেই কীর্তি আজও দেশের ক্রিকেটারদের চোখে ভাসে। কাকতালীয়ভাবে সেই একই টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করে বোলারদের অনার বোর্ডে নিজের নাম তুলে নিয়েছিলেন বাংলাদেশ পেসার শাহাদাত হোসেন রাজীব। আজ দীর্ঘ ১৬ বছর পর সেই একই অনার্স বোর্ডের সামনে দাঁড়িয়ে তামিম যখন এমসিসির আজীবন সদস্যপদের স্মারকটি হাতে নিলেন, তখন যেন এক বৃত্ত সম্পূর্ণ হল। ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি হল বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী আইন প্রণেতা সংস্থা। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিকানাধীন এই ক্লাবে বর্তমানে ১৮,৩৫০ জন পূর্ণ সদস্য ও ৬,০০০ সহযোগী সদস্য রয়েছেন, যারা ক্রিকেটের গতি প্রকৃতি নির্ধারণে ভূমিকা রাখেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৭০টি টেস্টে ১০টি সেঞ্চুরি সহ ৫,১৩৪ রান, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-২০ ম্যাচ খেলা তামিমের ক্যারিয়ার এমনিতেই রেকর্ডে ঠাসা। তবে এমসিসির এই আজীবন সদস্যপদ তার ২২ গজের আজন্ম সাধনাকে এক রাজকীয় পূর্ণতা দিল। তামিমের এই বিশ্বজয়ের গল্প আগামী প্রজন্মের ক্রিকেটারদের বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়াই করার এক অন্তহীন অনুপ্রেরণা যোগাবে।